সকলের কাছে জানা হয়ে গেছে পাকিস্তান টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করলেও 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে যে তাদের ম্যাচটা রয়েছে সেটা তারা বয়কট করছে। এটার জন্য ভারতীয় মিডিয়া কুল বা ভারতের সমর্থক ব্যক্তিগতভাবে আমিও খুব আনন্দের প্রকাশ করেছি, কেন পাকিস্তান ভয়ে মাঠ থেকে পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি যদি একটু আলোচনা করা যায়, দীর্ঘ আলোচনা করা যায়, তাহলে দেখা যেতে পারে পাকিস্তানের এই সিদ্ধান্তটা অনেকটা আইসিসিকে ধাক্কা দিতে পারে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে কিছুটা ধাক্কা দিতে পারে, সমগ্র টুর্নামেন্টের আর্থিক দিক থেকে একটা বিরাট ধাক্কা হতে পারে এই পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। অ্যাকচুয়ালি পাকিস্তান গভর্নমেন্টের সিদ্ধান্ত। এতদিন পর্যন্ত পাকিস্তান মুখেই হুমকি দিচ্ছিল যে না করবো না, খেলবো না, দেখবো কী করা যায়। তখন সবাই খুব ঢিলেমি দিয়েছিল যে পাকিস্তান প্রতিবারই করে, এবারে আর কিছু করতে পারবে না, এবারে তাদেরকে করে দেখাতে হবে। হঠাৎ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে মহসিন নাকভি যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেন, এবং পাকিস্তানের গভর্নমেন্ট যারা আছে গভর্নমেন্ট সেটা একটা টুইট করে জানায় যে পাকিস্তান টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। এতেই নড়ে চড়ে বসেছে সারা ক্রিকেট বিশ্ব। কেন, ভারত পাকিস্তান ম্যাচ থেকে যে রেভিনিউটা আসে প্রায় 200 মিলিয়ন 300 মিলিয়নের কাছাকাছি এটা রেভিনিউয়ের ব্যাপার আছে, সেটা পুরো টি-20 বিশ্বকাপের রেভিনিউয়ের থেকে বেশি। এটা খুব স্বাভাবিক ব্যাপার। শুধুমাত্র ভিউয়ারশিপ, অ্যাডভার্টাইজমেন্ট, এক্সটার্নাল অ্যাডভার্টাইজমেন্ট, মাঠের বিলবোর্ডগুলোর অ্যাডভার্টাইজমেন্ট, দর্শকদের মাঠের মধ্যে প্রবেশ, মানে টিকিটের মূল্য, সেখানে এক একটা টিকিট 12 লাখ 14 লাখ টাকা শুধু একটা দুটো টিকিট বিক্রি হয়। তারপর আপনি যদি ধরেন একটা 10 সেকেন্ডের জন্য অ্যাডের জন্য 40 লক্ষ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত দিতে রাজি রয়েছে এক একটা কোম্পানি। সেটা পাকিস্তানের দিক থেকে হতে পারে, ভারতের দিক থেকে হতে পারে। তাই একটা ম্যাচ থেকে যে রেভিনিউটা আসে তার খুব কম পোর্শন পাকিস্তান ক্রিকেট পায়, কিন্তু সেই পাকিস্তান ক্রিকেট ওই কম পোর্শনটাই পাকিস্তান ক্রিকেটের সারা বছরের থেকে সব থেকে বেশি হয়ে থাকে। ভারতীয় ক্রিকেট বোর্ড একটা বড় চাঙ্ক অ্যামাউন্ট পায়, আইসিসি একটা চাঙ্ক অ্যামাউন্ট পায়, কিন্তু এইখানেই হচ্ছে মুশকিলটা। পাকিস্তান বলছে যে আমরা খেলতে যাব না। যেটা হয়, মোটামুটি কোনো ডিসিশন জানালে 2-3 দিন পর আইসিসি রিয়াক্ট করে। আইসিসি কালকে রাত্রের মধ্যেই রিয়াক্ট করেছে। কী বলেছে? স্পোর্টিং ইন্টিগ্রিটি নিয়ে কথা বলেছে, কম্পিটিটিভনেস নিয়ে কথা বলেছে, মৌলিক অধিকার নিয়ে কথা বলেছে, একটা বিরাট বড় খসড়া তৈরি করে দিয়েছে। যে খসড়ার উত্তরে তারা বলেছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা এখনও অফিসিয়াল কমিউনিকেশন তাদের সাথে হয়নি, কিন্তু তারা জানতে পেরেছে এই বিষয়টা। তাতে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করছে যে তারা যেন এটা মেনে নেয়, স্পোর্টিং ইন্টিগ্রিটি, মৌলিক অধিকার, কম্পিটিটিভনেস, ফেয়ারনেস, এসব মেনে নিয়ে খেলায় অংশগ্রহণ করে। আইসিসির খুব বড় একটা প্রবলেম হতে পারে এখান থেকে টাকা। দেখো, ভারতীয় ক্রিকেট বোর্ডের খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, কারণ শুধুমাত্র আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড 40,000 কোটি টাকা 45,000 কোটি টাকার মতো রোজগার করে। তারপরে তো রয়েছে স্পন্সার, বিভিন্ন স্পন্সারদের থেকে বিভিন্ন সময় বহু টাকা রোজগার করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর খুব একটা চাপ পড়বে বা বিশাল চাপ পড়ে যাবে এমন না, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কলঙ্কটা বা দাগটা লেগে যেতে পারে যে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ দুটো দেশ বয়কট করেছিল। প্রথমত বাংলাদেশ করেছিল। বাংলাদেশটা কেউ ধর্তব্যের মধ্যে নাও নিতে পারে যে বাংলাদেশ কী এমন অর্জন আছে তাদেরকে নিতে যাবো কেন, কী এমন আছে, কিন্তু ক্রিকেটীয় সার্কিটে পাকিস্তান কিন্তু বাংলাদেশ নয়, সেটা মনে রাখতে হবে। পাকিস্তানে টি-20 বিশ্বকাপ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ওয়ার্ল্ড কাপ আছে, একটা দীর্ঘদিনের ক্রিকেটের লেগাসি আছে, একটা 25 কোটি 26 কোটির ভিউয়ারশিপ, যেখানে সবাই ক্রিকেট পাগল। তাদের সঙ্গে ভারতের যে রাইভালরি, মানে 24 কোটির সঙ্গে 145 কোটির যে রাইভালরি, সেখানে একটা যে টাকাটা অ্যামাউন্টটা আসে, তার সঙ্গে পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটাররা বারবারই বলেছেন যে এটা আইসিসির ওপর ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরি, ভারতীয় ক্রিকেট বোর্ড বড্ড বেশি মাথা মারে, ভারতীয় ক্রিকেট বোর্ডের দয়ায় আইসিসি চলছে। ভারতের একজন সাংবাদিক পর্যন্ত বলেছেন আইসিসির দুবাইয়ের অফিসটা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিস। এই সমস্ত নিয়ে যে টালমাটাল চলছিল, সেখান থেকে মজা নিচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড যে পাকিস্তান কী আর করতে পারে। পাকিস্তান তো 2023 ওয়ার্ল্ড কাপেও ভারতে খেলতে এসছে, আমরা যাইনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ওদের দেশের ঘরের মাঠে হওয়ার কথা ছিল, আমরা সেটা দুবাইতে নিয়ে গিয়ে করে ফেলেছি, আমাদের জন্য চেঞ্জ হয়েছে। তারপর হাইব্রিড মডেলে কলম্বোতে খেলতে আসবে, সেখানেও যা টাকা পয়সা পাবো, আমরা প্রচুর টাকা পাবো, একটা বিশাল চাঙ্ক অফ অ্যামাউন্ট বিসিসিআই সেখান থেকে গেন করবে, স্পন্সারদের থেকে, অ্যাডভার্টাইজমেন্টের থেকে, টিভি রাইটসের থেকে। শুধুমাত্র দর্শকদের টাকাটা ওর কাছে আসে না, কারণ দর্শকদের টাকাটা সেই সময় পাবে হচ্ছে আইসিসি পাবে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। প্রেমদাসা স্টেডিয়ামে যদি 40,000 দর্শকও ধরে, 40,000 দর্শকের মধ্যে 30,000 দর্শক, 35,000 দর্শক বাদ বাকি 5,000 দর্শক ভিআইপি, 12 লাখ 14 লাখ 15 লাখ টাকা করে এক একটা টিকিট বিক্রি হবে। তার সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, হিউজ অ্যামাউন্ট অফ মানি। বললাম না, 200-300 মিলিয়ন ডলারের মতো একটা উপার্জন হয় শুধুমাত্র এই একটা ম্যাচ থেকে, যেটা একটা পুরো টুর্নামেন্টে। তাই জন্য খুব সুনির্দিষ্টভাবে ভারত এবং পাকিস্তানকে প্রতি বছর কোনো বিশ্বকাপগুলোতে আইসিসি টুর্নামেন্টে একই গ্রুপে ফেলে দেওয়া হয়।
কোনো দেখেন ব্রাজিল আর্জেন্টিনা প্রতি বছর এক গ্রুপে খেলছে, বা বা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা সব সময় চ্যাম্পিয়ন্স লিগে একই গ্রুপে খেলছে, কারণ জানে ওই টিমগুলো মানে ফুটবলে যা আয় হয় প্রতিটা টিমেরই যা আয় আছে ক্রিকেটেই একটা ম্যাচ দিয়ে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে অত টাকা আয় হবে না, ভারত অস্ট্রেলিয়া ম্যাচে অত টাকা আয় হবে না, ভারত পাকিস্তান ম্যাচে যা আয় হবে। 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনাল 1,32,000 মানুষ মাঠে খেলা দেখেছিল। যদি টিভির ভিউয়ারশিপ দেখি তাতে 2022 ওয়ার্ল্ড কাপের ফাইনাল 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনালের থেকে বেশি ছিল ফুটবল ওয়ার্ল্ড কাপ, মানে ভারতবর্ষে শুধু ভিউয়ারশিপের কথা বলছি, আমি ভারতের বাইরের কথা বলছি না, শুধু ভারতবর্ষে ওয়ার্ল্ড কাপ ফুটবলের ভিউয়ারশিপ ফাইনালের ভিউয়ারশিপ যা ছিল সেটা ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনালে ভারতের টিভি ভিউয়ারশিপের তুলনায় বেশি ছিল। আর পাকিস্তানের সঙ্গে যা ভিউয়ারশিপ ছিল সারা টুর্নামেন্টে প্রতিটা ম্যাচ মিলিয়ে তার খুব কাছাকাছি গেছিলো, পুরোটা যায়নি। 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকা একটা কোম্পানি দিচ্ছে 10 সেকেন্ড অ্যাডের জন্য, 50 লাখ ভারতীয় মুদ্রায়। ইটস নট আ ম্যাটার অফ জোক। সেই দিক থেকে একটা বড় ধাক্কা হতে পারে। তারপর একটা বড় ধাক্কা হতে পারে কম্পিটিটিভনেস, যেখানে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ভারতীয় ক্রিকেটের একটা তুল্যমূল্য লড়াই চলে। কেউ কেউ বলছেন 10টা ম্যাচ, আমিও বলছি আগের ম্যাচগুলো দেখে নিন। ওয়ার্ল্ড কাপে 92 এর পর থেকে এখনও পর্যন্ত ভারতকে একটা ওয়ার্ল্ড কাপে মানে 50 ওভার ওয়ার্ল্ড কাপে পাকিস্তান হারাতে পারে। 92, 96, 99, 2003, 2007 মুখোমুখি হয়নি বোধ হয়, না 2007 মুখোমুখি হয়নি, 2011, 2015, 2019, 2023 যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে 92 এর পর থেকে একটা ওয়ার্ল্ড কাপে ম্যাচে হারাতে পারেনি। T20 ওয়ার্ল্ড কাপে বরঞ্চ হারাতে পেরেছে। প্রথম 2007 আমরা একটা ম্যাচ, প্রথমটা বোল আউট পদ্ধতিতে জিতলাম, ফাইনালে জিতলাম, তারপরে ম্যাচগুলো আমরা জিতে এসেছি। কিন্তু 2021 আমরা হেরেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হেরেছি। একটা দীর্ঘ দশকের যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে পাকিস্তান ক্রিকেট ভারতের কাছে কিছুই নয়। ধারে ভারে, আর্থিক দিক থেকে, জনপ্রিয়তার দিক থেকে, প্লেয়ারদের ক্রেডিবিলিটির দিক থেকে, উইন পার্সেন্টেজের দিক থেকে, রানের দিক থেকে, কোনো দিক থেকেই পাকিস্তান কোনোভাবে ভারতের সঙ্গে ধারে কাছে আসে না। কিন্তু না, ওই যে ভারত পাকিস্তান চিরশত্রুর একটা ব্যাপার রয়েছে, সেই লড়াইটা দেখা যায়, মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। একটা ম্যাচের ওপর প্রায় জীবন মরণ নির্ভর হয়ে যায় দুটো দেশের বৃহৎ সংখ্যক মানুষদের, খেলোয়াড়দের, তাদের পরিবারদের। ভীষণ সিকিউরিটির মধ্যে থাকতে হয়, ম্যাচ হেরে গেলে কত কিছু শুনতে হবে, সোশ্যাল মিডিয়ায় হয়ে যাবে, সেটা মিস করবে। তাছাড়া ভারতের যদি এবার আরও একটা পয়েন্ট আসে, এটা তো হলো শুধু গ্রুপ লিগের ম্যাচটা, যেটা আইসিসির একটা ক্ষতি হতো। যদি সেমিফাইনালে যায় তখন কী হবে? পাকিস্তান ভারত যদি সেমিফাইনাল হয়, সেমিফাইনাল চলে গেলাম, ফাইনালে চলে গেলাম, একেবারে ফাইনালে যদি ভারত পাকিস্তান মুখোমুখি হয়, সেটাও কলম্বোতে হবে, সেখানেও কি ম্যাচ বয়কট করবে পাকিস্তান? না, সেটা করবে না। তখন মহসিন নাকভি বলেছেন ইনশাল্লাহ উই উইল ব্রিং দ্য কাপ, মানে আমরা আমাদের কাপটা বাড়ি নিয়ে যাবো। মানে উনি এতটাই কনফিডেন্ট যে ভারতের ম্যাচটা বয়কট করলে কিছু যায় আসে না, গ্রুপ লিগে 2টো ম্যাচ আছে, 2টো ম্যাচ আমরা জিতবো, সুপার 8-এ 2টো টিম কোয়ালিফাই করবে, ভারত আর আমরা কোয়ালিফাই করবো, ফাইনালে গিয়ে সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে আমরা মুখোমুখি হব, তখন দেখে নেবো, তখন মাঠে মেরে দেবো। কিন্তু তার আগে এই বয়কটের ফলে কি আইসিসি কোনো রকম পেনাল্টি দিতে পারে? দেওয়া প্রবলেম আছে, কারণ জিম্বাবুয়ে T20 ওয়ার্ল্ড কাপ খেলতে যায়নি ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কায় খেলতে যায়নি 1996-এ, যেটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে অরবিন্দ ডিসিলভা আর্জুন রাতুঙ্গাদের চ্যাম্পিয়ন হয়েছিল। 96 ওয়ার্ল্ড কাপ, যেটা লাহোরে হয়েছিল, লাহোরে ফাইনাল হয়েছিল গাদ্দাফি স্টেডিয়ামে, সেখানে এরকম বহুবার হয়েছে, পয়েন্ট কাটা গেছে, কিন্তু টিম বয়কট হয়নি। সেখানে খুব জোর পয়েন্ট কাটা যাবে, তার বাইরে আইসিসির কিছুই করার নেই। এবার যদি কোন ফাইন করতে পারে যে হ্যাঁ আমার এত টাকা ক্ষতি হয়েছে, তুমি আমাকে ফাইনটা দাও, সেটা হয়তো করতে পারে, কিন্তু এর বাইরে কিছু হবে না। তাই পাকিস্তানের দিস ইজ আ ভেরি স্ট্র্যাটেজিক মুভ বাই পাকিস্তান ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য পাকিস্তান গভর্নমেন্ট। যেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরি যেটা বলে লোকজন, ভারতীয় ক্রিকেট বোর্ড দাদাগিরি করে, এতে কোনো নেই। কারণ সেই জায়গায় পৌঁছতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে, একদিনে এই জায়গায় আসেনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের আধিপত্য ভেঙে আজকে এই জায়গায় পৌঁছানোর কারিগরও কিন্তু ভারত, সেটা ভারতের ক্রেডিট, সেটা কেউ করতে পারেনি, সেটা তাদের ফল্ট। হ্যাঁ করে, দাদাগিরি করে, এটা খুললাম খোলা স্বীকার করার কিছু নেই। কিন্তু এই জায়গাটা নিয়ে কিন্তু একটা বড় প্রবলেম হতে পারে, খারাপ হতে পারে হোস্ট নেশন হিসাবে এত বড় একটা যদি আপনার ভালো লাগে, আমি কোনো দিন বলি না আমার ভিডিও লাইক করার জন্য, শেয়ার করার জন্য, আপনার ভালো লাগলে আপনি করবেন। যদি ভালো লাগে শেয়ার করতে পারেন বা কমেন্ট করতে পারেন, সেটা আপনাদের উপর।